স্পিকিং এর মধ্যে বাংলাদেশের মধ্যে একটা ভয়ঙ্কর লেভেলের ধান্দাবাজি আছে। সেটা হলো যে অ্যাকসেন্ট। কিছু মানুষ বা কিছু মেন্টর আপনাকে বলবে যে আপনাকে অ্যাকসেন্ট দিয়ে ফোকাস করতে হবে, বা এই কথাটা বলে ওরা আপনাকে কোর্স অফার করে থাকে। কিছু 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 ইনস্টিটিউট আমি বলতেছি, বাট সবাই না। বাংলাদেশের মধ্যে অনেক ভালো মেন্টর আছে, সেটা আমি জানি, অবশ্যই তাদের রেসপেক্ট করি, আমি তাদের কথা বলতেছি না। বিশেষ করে যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, কমার্শিয়াল প্রতিষ্ঠান, তারা মূলত একটা অফার করতেছে। আমাদের অ্যাকসেন্ট কোর্স আছে, বা আমাদের স্পিকিং এ আলাদা কোর্স আছে। আপনি আইএলটিএস করতেছেন, আইএলটিএস এর পাশাপাশি আমাদের এই স্পিকিং কোর্সটা আপনি করতে পারেন। সাথে আপনি এই স্পিকিং কোর্সটা করলে আপনি অ্যাকসেন্টের যে ব্যাপারটা থাকে সেটা আপনি পেয়ে যাবেন। এটা ভয়ঙ্কর লেভেলের একটা ধান্দাবাজি। আপনি আইএলটিএস কোর্স কোর্স আইএলটিএস কোর্স করছেন লাইক, ধরে নিলাম 10,000 টাকা দিয়ে। দেন আপনাকে স্পিকিং এর জন্য দেওয়া লাগতেছে আরো 2,000 টাকা। সো এটা তার একটা বিজনেস, একটা বিজনেস পলিসি। আসলে স্পিকিং এর জন্য কোনো প্রকার অ্যাকসেন্টের প্রয়োজন হয় না। একটা কথা চিন্তা করেন, যে আমরা বাংলাদেশে আমরা যেভাবে কথা বলি, আমরা যদি কম্পেয়ার করি ইন্ডিয়ার সাথে, কলকাতার যে মানুষগুলো আছে ওরা যেভাবে কথা বলে, তো আমাদের অ্যাকসেন্ট ওদের ওদের accent একটু ডিফারেন্ট আছে। এখন ওরা যারাই আপনাকে শিখাবে, ওরা কখনোই নেটিভলি বা নেটিভদের মতো করে আপনাকে কখনো শিখাতে পারবে না, বিকজ নিজেরাও জানে না। ওরা বাংলাদেশে, ওরা যতটাই মনে করেন যে মানে শুদ্ধ উচ্চারণ করতে পারে বা উচ্চারণ করতে পারে সেটা ঠিক আছে, বাট একুরেটলি ওরা যে ফুললি ব্রিটিশ অ্যাকসেন্টের মধ্যে কথা বলতে পারবে, এটা আসলে কখনোই পসিবল না। যেমন তারপর আমরা যে আবার একদিন একটা উদাহরণ দেই, যে লাইক বাংলাদেশের মধ্যে একজন বিদেশি আছে, সে যদি বাংলাদেশে 10 বছর থাকে, থাকার পরে সেই বাংলা ভাষা শিখে জানে, বাট যখন সে বাংলা ভাষাটা বলবে, তখন আপনি ফিল করতে পারবেন আসলে সে যতই বাংলা কথা বলুক, হয়তোবা তার উচ্চারণটা ঠিক আছে, যে ওয়ার্ডটা বলছে বা যে মিনিংটা বোঝাচ্ছে, সে মিনিং উচ্চারণ করতে পারছে, বাট আমরা যেভাবে কথাগুলা বলতেছি সে মিনিংটা হচ্ছে না। সো এগুলো দিয়ে আপনারা সাধারণভাবে চিন্তা ভাবনা করেন যে আসলে অ্যাকসেন্ট কোনো কাজেই আসে না বা কোনো বিষয় না আইএলটিএস এর মধ্যে। বাট তারপরে কিছু মানুষ বা আমাদেরকে বা আমাকে অনেকে প্রশ্ন করেন যে আসলে আমার অ্যাকসেন্ট ভালো না, বা আমি কি করতে পারি, বা আমার কি নাম্বার কাটা যাবে কিনা এটার জন্য, বা আমি কিভাবে আমার অ্যাকসেন্ট আমি ইমপ্রুভ করতে পারবো। অ্যাকচুয়ালি অ্যাকসেন্টের কোনো বিষয় নাই। আপনি জাস্ট আপনি কি বলতে চাচ্ছেন সেটা আপনি বলেন, এন্ড সেন্টেন্স ঠিক রাখেন, সেটাই মেইন। যেমন আমি এই জন্য ডিরেক্টলি আইডিপি আইএলটিএস এর যে ওয়েবসাইট আছে, যে আইডিপি যে ওয়েবসাইট আছে, আমি ওদের ওয়েবসাইট থেকে আপনাকে দেখাচ্ছি, যেন আপনারা ক্লিয়ারলি ধারণা পান, ইভেন একটা অথেন্টিক সোর্স যেন আপনারা দেখতে পান। সেই কারণে যেমন ওরা 4 নাম্বারটা টিপস বলছে যে স্পিকিং নিয়ে, যেমন এই যে আইএলটিএস স্পিকিং টেস্ট 10 টিপস ফর এক্সপার্টস। আপনার চাইলে এই 10টা টিপস আপনারা পড়তে পারেন, বাট আমি 10টা টিপস শেয়ার করবো না। আমি একটাই বলতেছি, যেটা আমাদের মেইন কনসার্ন, যেটা অনেকেই চিন্তিত থাকেন যে আসলে আমার তো আমার স্পিকিং আসে না, আমি কি নাম্বার পাবো কি না। সো এই ধরনের একটা কোশ্চেন থাকে যাদের। ফাইন। ওরা কি বলতেছে যে ফেস টু ফেস স্পিকিং টেস্ট, আইএলটিএস এক্সামিনার আন্ডারস্ট্যান্ডস এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাকসেন্টস। এখন দেখেন, যারা পরীক্ষাটা নিচ্ছে অলরেডি তারা ইংলিশ জানে, বোঝে, তারা অলরেডি অনেকগুলো অ্যাকসেন্ট সম্পর্কে অবগত। সো আপনি যেই ভাষায় কথা বলবেন, সেটা মেন উদ্দেশ্য হলো যে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, মানে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আনলাইক অ্যান এআই মেশিন। ইফ ইউ ক্যান কমিউনিকেট ওয়েল, দেন দেয়ার ইজ নাথিং টু ওরি অ্যাবাউট ইট। যদি আপনি ভালো করে কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, তাহলে আপনার অ্যাকসেন্ট নিয়ে আপনার কোনো চিন্তা থাকার দরকার নাই। ওরা এটা বলে দিছে। এবং কি আপনি যা কিছু বলতেছেন, যে সো উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আপনি কি বলতেছেন তারা সেটা জানবে, সেটা সেটা জানার মতো ক্ষমতা তার আছে, যোগ্যতাটা আছে, বিকজ তারা অনেক অ্যাকসেন্ট জানে। অ্যাকসেন্ট নিয়ে কেমব্রিজ বা আইএলটিএস বা ব্রিটিশ কাউন্সিল বা আইডিএফ যেটা বলেন না কেন, ওরা নিজেরাই বলতেছে আমরা কোনো অ্যাকসেন্ট ফোকাস করি না। বাট মেন কথা হলো যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আপনি ঠিকঠাক করে বলেন। তারপর বাট ডু বি অ্যাওয়ার অফ সাউন্ডস দ্যাট ইউ হ্যাভ ডিফিকাল্টি উইথ অ্যান্ড মেক শিওর টু ইউজ স্ট্রেস। এখন আপনি আসলে একটু ফ্রিলি কথা বলতে হবে, বা আপনি স্ট্রেস রাখা যাবে না, বা আপনি স্ট্রেস রাখার পরে যে আপনি যদি আপনি চিন্তিত থাকেন, তাহলে বা যদি আপনি লাইক আমরা যখন স্পিকিং টেস্টটা দিই তখন আমাদের নার্ভাস ফিল হয়। নার্ভাস ফিল হওয়ার কারণে তখন আমরা কিছু কথা বলতে আমরা একটু ডিফিকাল্টি ফেস করি। সো আমাদের এই প্রবলেমগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে।
যেন হচ্ছে স্পিকিং করার সময় আমরা এই প্রবলেমগুলো আমরা রিমুভ মানে দূর করতে পারি। ইভেন আমি নিজের কথা যদি বলি, আসলে আমারও মানে অনেক ভয় লাগে বা ভয় লাগছে এই বিষয়গুলো। সো এটা ম্যাটার করতেছে না আপনি কি বলতেছেন, মানে আপনার অ্যাকসেন্টটা কেমন। বাট মেইন কথা হলো যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা ঠিক আছে কিনা, বা সেটা তার ঠিকমতো বুঝতে পারতেছে কিনা, সেটা এনাফ। সো আপনারা শুদ্ধ উচ্চারণ করবেন, শুদ্ধ যদি উচ্চারণ করতে পারেন তাহলে অ্যাকসেন্ট নিয়ে আপনার কোনো পেন নেওয়া দরকার নাই। আপনি নাম্বার মানে আপনার কোনো নাম্বার কাটা যাবে না। সো আমাদের প্রত্যেকের উচিত আমাদের স্পিকিং এ ফোকাস করা, আমাদের গ্রামার স্ট্রাকচারে ফোকাস করা, আমাদের মানে শুদ্ধ উচ্চারণে ফোকাস করা। এটাই মানে আমরা যে ওয়ার্ডটা বলতেছি ওয়ার্ডটা ঠিকমতো উচ্চারণ করতেছি কিনা, সেটা হচ্ছে মেইন থিং। দ্যাটস ইট। বাট আমাদের অ্যাকসেন্টের কোনো এখানে বিষয় নাই।